আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন এই দুনিয়াতে তার হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এজন্যই রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন, গোটা মানব জাতির জন্য আমি রাসূলকে পাঠিয়ে দিলাম রহমত স্বরূপ। তিনি আসিয়া তোমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন। আজ মানুষগুলা ভুল পথে চলে, যারাই সঠিক রাস্তার দিশা দেখায়, ইসলামের কথা কয়, তাই ধর্মের ব্যবহার করে, ইসলাম ব্যবহার করতেছে। জুলুম নির্যাতনের কথা কইলেই তাই রাজনীতি শুরু করছে। আরে ভাই, আগের জমানায় জুলুম নির্যাতন যারা করছে, জালেমদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন, যার কারণে সেই জালেমদের তাফসীর এখন উলামায়ে কেরাম করে নাকি। ফেরাউন চূড়ান্ত পর্যায়ে জালেম ছিল না? নমরুদ চূড়ান্ত পর্যায়ে জালেম ছিল না? হামান চূড়ান্ত পর্যায়ে জালেম ছিল না? আবু জাহেল বা সাহেবা চূড়ান্ত পর্যায়ে জালেম ছিল না? তারা সেই সময়ের যুগের স্বৈরাচার ছিল, সেই সময়ের যুগের জালেম ছিল। তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। আমার তো মনে হয় এই যুগে যদি কোরআন নাযিল হইতো, হাসিনার কথা থাকতো। আমি বুঝাইতে পারি না, মনে হয় এই যুগে যদি কোরআন নাযিল হইতো, এই যুগের সবচেয়ে বড় জালেম হাসিনার কথা কোরআন শুনে থাকতো। আবার অন্যরা বুঝছেন না যে হুজুরে এখন কোরআন নাযিল করার কথা। যদি এই যুগে থাকতো, কোরআন যদি এই যুগে আসতো, তাহলে এই যুগে জালেম যারা, তাদের কথা কোরআনে আসতো। কারণ সেই যুগে নাযিল হয়েছে, সেই যুগে যারা জালেম ছিল তাদের কথা কোরআনে আসছে। আজকে বর্তমানে কথা কইলি কা হুজুর লেখা আছে হাসিনার তাফসীর। আরে ভাই, হাসিনার তাফসীর কে এখন করে? আগেরকার যুগে তো যারা ছিল তারা তো এই কইছে, এরা খালি আবু জাহেলের তাফসীর, এরা খালি নমরুদের তাফসীর করে, এরা খালি ফেরাউনের তাফসীর করে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানায় দিয়েছেন, যদি তাদের নীতি আদর্শ অনুযায়ী জীবন চালাও তাহলে জান্নাত কপালে মিলবে না। অন্য যদি রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাও তাহলেই তোমাদের কপালে জান্নাত মিলবে। নবুয়ত পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে 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 গিয়ে দ্বীনের দাওয়াত দিতেছেন। সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া ঘরের মধ্যে তার আগে ঘরটাকে সামলাইছে। কারণ নিজের ঘরের গোলামাইয়া বউ যদি নামাজ না করে, আমি বাইরে যাই যতই ওয়াজ করি কেন, হুজুর আপনি ওয়াজ করতেছেন, নামাজের কথা আমাও কর, আমার বউ যদি পর্দায় চলে, আমি পোলাই দিয়ে মশালাই করে করে, আমার মাইয়ে দিয়ে মশালাই করে করে, আমি হাত দিকে সামনে আমাকে করতে এসে। এজন্য রাসূল আগে নিজের ভাব ঠিক করছেন, নিজের স্ত্রীকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করাইছেন, তারপরে রাস্তায় নামছেন, তারপরে বাইরে এসেছেন, এর আগে বের হবেন না। আজকে কাফেরের কাছে কেমনে দাওয়াত দিব? আমার ঘর তো ঠিক নাই, আমার ভাই চলে ইহুদি খ্রিস্টান বেঈমানের নীতি আদর্শ অনুযায়ী, আমার পিতা চলে বেঈমানের আদর্শ অনুযায়ী, আমার স্ত্রীটা চলে বেঈমানের আদর্শ অনুযায়ী, আমার পাড়া প্রতিবেশী চলে বেঈমানের আদর্শ অনুযায়ী, তারপরে ইসলামের দাওয়াত দিন করছে। ঘরে তো আগে ঠিক করতে পারি নাই। বুঝাইতে পারতেছি? আগে আমার ঘর ঠিক করতে হবে। মুসলমান জাতি, আমার পরিবার, এদেরকে আগে ইসলামের দাওয়াত দিয়ে আগে ঠিক করে পরে বাইরে যাই। রাসূল দাওয়াত দিতে শুরু করলেন, ঘর ঠিক হয়ে গেছে, এইবার ঘর থেকে বের হইয়া মানুষকে দাওয়াত দেয়, কেউ তার কথা শুনে না, ইসলামের কথা বলে, কেউ তার কথা শুনে না। আস্তে আস্তে দুই একজন করতে 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 ইসলামের দাওয়াত শুরু করলেন। অল্প কয়েকজন কথা মাত্র শুনছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা বললেন দ্বীনের দাওয়াত এইবার শুরু করো, আল্লাহ হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপর দাঁড়াইয়া তারপর তার কওমের নাম ধরে 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 ডাকতেছেন, হে আব্দে মানাফ, হে আব্দে মুতালিব। তখনকার যুগে বংশের নাম ধরে যদি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া কোনো ঘোষণা করা হইতো, এটা ছিল বিপদ সংকেতের একটা লক্ষণ। পাহাড়ের চূড়ায় দাঁড়াই যদি বংশের নাম ধরে ডাক দেওয়া হয়, যদি সবাই বের হও, এদিকে আসো, তাহলে তারা মনে করতো যে একটা বিপদ আইতেছে, এই জন্য ডাকতে আসে। এই বিপদ সংকেত তারা মনে করতো। সব মানুষগুলো দৌড়ে পাহাড়ের পাদদেশে দাঁড়ায় গেছে। মুহাম্মদ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলে, আমি যদি তোমাদের কাছে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদের জন্য অপেক্ষা করতেছে, সুযোগ বুঝেই তোমাদের উপর আক্রমণ করবে, হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সব কাফেরগুলা এক বাক্যে সমস্যায় বলে, মুহাম্মদ, ছোট কাল থেকে তোমাকে আজ পর্যন্ত আমরা দেখছি জিন্দেগিতে একটা বারের জন্য তুমি মিথ্যা কথা বলো নাই, কখনো তুমি মানুষের কাছে ছল চাতুরি করো নাই, কখনো তুমি মানুষকে ধোঁকাবাজি করো নাই,
তোমার কথা এবং কাজে আমরা সম্পূর্ণ মিল পাইছি। কাজে তুমি যদি বলো আমাদের শত্রু বাহিনী পাহাড়ের ওই পাশে দাঁড়ায় অপেক্ষা করতেছে সুযোগ বুঝেই হামলা করবে, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা বিশ্বাস করে নেব তোমার কথা সত্য। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা ভালো করে শুনে নাও। আজ তোমরা যেই আদর্শ অনুযায়ী জীবন চালাইতেছো, যেই দেব দেবী পূজা করতেছো, এই দেব দেবীর পূজা করলে তোমরা নাজাত পাবা না। তোমরা এক অদৃশ্য আল্লাহর ইবাদত করো, তার প্রতি ঈমান আনো। আমি তার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার প্রতি ঈমান আনো। আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলো জীবন চালাও, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি থাকতে পারবা, আখিরাতেও তোমরা নাজাত পেয়ে যাবা। অন্যথায় যদি এই অনুযায়ী জীবন চালাইতে থাকো, কারণ এই দুনিয়াতে মানুষ চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে যাওয়াই লাগবে, কেউ থাকতে পারবে না। সৃষ্টি যার আছে ধ্বংস তার হবেই হবে। সুতরাং পরকালে গিয়া নাজাত পাইতে পারবা না যদি আমার কথা অনুযায়ী জীবন চালাও। এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো। জান্নাত জাহান্নাম আছে, কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া কি তোমাকে হিসাব দেওয়া লাগবে। সুতরাং তোমরা ঈমান গ্রহণ করো। যখন এইভাবে দিনের দাওয়াত দিতে লাগলো, অমনি আবু লাহাব ডাক দিয়া বলে, হে ভাতিজা মুহাম্মদ, তাব্বাল্লাকা আলিহা জামাতান, এই জন্য তুমি আমাদেরকে এই জায়গায় জামায়াত করছো এই খাওয়া কথা খাওয়ার জন্য? এই জন্য তুমি আমাদেরকে এই জায়গায় দাঁড় করাইছো, ডাক দিয়ে আনছো এই খাওয়া কাছা করার জন্য? তোমার কি পাগলে গাইছে? হ্যাঁ? তখন আল্লাহ তাআলা সহ্য করেন নাই, সাথে সাথে আয়াত নাজিল করে শোনায় দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু আম্মালাতাল হাতাব ফি জিদিহা আবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু জাহাল, তুই ঘোষণা করছো মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাল্লাকা আলিহা জামাতানা, হে মুহাম্মদ তুমি আমাদেরকে ভ্রান্ত পথের দিকে দাওয়াত দাও। ভ্রান্ত আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া তোমার নতুন আদর্শের কথা আমাদের কাছে বলো। তুমি আমাদেরকে এই জন্য এই জায়গায় ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু জাহাল ধ্বংস তুমি নিজে এবং তোমার দুই হাত। কারণ মানুষের ক্ষতি করে হাত দিয়া নাকি ঠ্যাং দিয়া? যত ক্ষতি প্রথমে আগে হাত চালায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আবু জাহাল ধ্বংস তুমি নিজে এবং তোমার দুই হাত, ধ্বংস হয়ে যাও। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আবু লাহাব এমন একটা জাত ছিল, আবু লাহাব এমন একটাই খারাপ মানুষ ছিল যে মুহাম্মদ যেই জায়গায় গিয়া দিনের দাওয়াত দিত, যেই জায়গায় গিয়া দিনের কথা বলতো, যেই জায়গায় গিয়া আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিত, মুহাম্মাদের পিছনে 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 আবু লাহাব সেই জায়গায় গিয়া হাজির হয়ে যাইত। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, একবার আল্লাহর হাবিব মাজাজ বাজারে, মদিনার মক্কার একটা বাজারের নাম ছিল মাজাজ বাজার, সেই বাজারের উঁচা জায়গায় দাঁড়াইয়া মানুষদেরকে ডাক দিয়া এক আল্লাহর তাওহীদের বাণী দেয়। তাওহীদের বাণী প্রচার করতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন। মানুষগুলো আস্তে আস্তে সব জামায়াত হইতেছে। উঁচা জায়গায় দাঁড়াইয়া কথা বললে একটু দূরে শোনা যায়। মানুষ উপর দিক থেকে তার মাথা দেখে সবাই কাছে ফিরতেছে। হঠাৎ করিয়া এই আবু লাহাব পিছন দিক থেকে ডাক দিয়া বলে, এই আমার লোকেরা রে, এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া, বাপ দাদার ধর্মে কলঙ্ক লাগাইয়া চুলকানি মাখিয়া নতুন একটা ধর্ম প্রচার করতে চায়। ও পাগল হয়ে গেছে, ওর কথা তোমরা কেউ শুনবা না। মানুষদেরকে এখান থেকে বিতাড়িত করে দাওয়ায় দেয়, মানুষদেরকে সেখান থেকে সরায় দিল, দাওয়াত দিতে পারলো না। এইভাবে করিয়া যেই জায়গায় মুহাম্মদ যাইতো সেই জায়গায় যায়া আবু লাহাব সেই জায়গায় গিয়ে বাধা দিত। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখলেন আবু লাহাব মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বারবার আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাবে বাধা দিতেছে। আরেক জায়গায় গিয়ে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেয়, নীতি আদর্শের কথা বলে, দ্বীনের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, মানুষগুলাকে ডাক দিয়া বলে, যেই মূর্তি পূজা করতেছে মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর প্রতি চলে আসো।
এইবার কি করবে মানুষগুলো? তাকে দেখলো যে মোহাম্মদকে কোনো কায়দায় বাধা দেওয়া যায় না, মোহাম্মদ কোনোভাবেই তাদের কথা শুনে না, তার দ্বীন ইসলাম ধর্ম প্রচার করতেই থাকে। কি করা যায়? আবু লাহাব, আবু জাহেল আর আবু লাহাব এইবার দুইজনে সেই মজলিসের মধ্যে দাঁড়ানো ছিল, যেই মজলিসে কথা বলতেছে মোহাম্মদ। হঠাৎ করে একদল খেপিয়া গেছে, ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন করে ধর্ম প্রচার করো। এতকাল আমরা একদল করছি, আর আবার ভাও নতুন করে একটা আরেক দল লইছি। বুঝেন নাই? একদল একদল করছি, এতকাল একদলের মধ্যে পিছার দল লইছি। তারাই তো আসলে আমাদের পুরো প্রাণের স্পন্দন, তারাই ছিল আমাদের সবচাইতে কাছের মানুষ। আজকে হ্যাগো বাদ দিয়ে